নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমার সঙ্গে রয়েছেন বলাই বাহুল্য দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। কিন্তু আজ সেই দিন, আমি আর সোহিনীদি ছাড়াও আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকেন একজন সম্মানীয় অতিথি। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে এই অনুষ্ঠানে শুভশ্রী রায়। হ্যালো হ্যালো, নমস্কার, অনুষ্ঠানে স্বাগত। হ্যালো দিদি, নমস্কার, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। এবং শুভশ্রীর সঙ্গে না আড্ডাটা কন্টিনিউ করার আগে আমি একটা জিনিস একটুখানি দর্শকদেরকে বলতে চাই, যে ও বাংলা, ইংরেজি, হিন্দি তো বলে, কিন্তু আর একটা ভাষাও বলতে পারে, সেটা হচ্ছে তেলেগু। কারণ ও অভিনয় করে, আর ওকে আমাদের ম্যামও বলা যেতে পারে, কারণ ডিরেকশনের কোর্স করেছে। তো আমি জানি না দুদিন পরে ও আমার ফ্লোরে দাঁড়িয়ে আমাকে অ্যাকশন বলবে কিনা। এবং ও সাউথ ইন্ডিয়াতে, মানে হায়দ্রাবাদ না, বেসিক্যালি ওখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অভিনয় করছে প্রচুর। এবং ওদের ভাষাতেও যে এখানকার, ধরো ওখানকার যে তেলেগু ভাষাটা, জানো তো সোহিনীদি, আমাদের বাংলা কোনো সিরিজ হয়তো তেলেগুতে রিমেক হচ্ছে, বা অন্যান্য ভাষাতেও যেগুলো হচ্ছে সেগুলোতে ও কাজ করছে, এবং তেলেগু বেশ বলতেও পারে। এবং ও তেলেগু খাবার খেতে মানে বুঝিটা বেশি মানে বুঝি আমি বেশি, বলতে আমি খুব কম পারি আর কি, কঞ্চম মানে একটু একটু। বাহ, সুন্দর। তো তোমার ওখানে যাওয়াটা, সেটা কি তো মানে ছোটবেলা থেকেই তো তুমি ওখানে বড় হয়নি? তুমি তো কলকাতা। আমি ছোটবেলা থেকে এখানেই ব্রন অ্যান্ড ব্রট আপ। আমি বিগত 3 বছর ধরে হায়দ্রাবাদে আছি। আমি ওখানে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছি, তারপর আমি থিয়েটার করেছি ওখানে, তেলেগু থিয়েটার না, হিন্দি থিয়েটার করেছি। তারপর ওইটা করতে করতে আমি অ্যাক্টিং এ গেলাম। ইন্দুর রিমিকটা আমি ভাদুভু যেটা হয়েছে, সেটা ইন্দুর রিমিকটা ভাদুভু হয়েছে ওখানে। ওটা 7টা ল্যাঙ্গুয়েজে ওটা মানে রিলিজ হয়েছে। ইটস আ প্যান ইন্ডিয়া সিরিজ বলতে পারো। অনেক অনেক তোমার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন রইল, যেটা প্রচন্ড গ্র্যান্ড সাকসেস হোক, ভীষণ ভালো সাকসেস হোক। তো এই অনুষ্ঠানে যেহেতু তুমি এসেছো আর সোহিনীদিকে সামনে পেয়েছো, তো ন্যাচারালি প্রচুর প্রশ্ন তোমার। হ্যাঁ, মানে আমি সোহিনীদির ব্যাপারে অনেক শুনেছি, তো ইটস মাই প্লেজার কি আমি আজকে সরাসরি দেখতে পাচ্ছি ওনাকে। আমাদেরও খুব আনন্দ, মানে তুমি এসছো, আমরা খুব খুশি হয়েছি। আমাদের এবার তোমার যদি মনে হয় যে কিছু জানার আছে, যেহেতু কাছ থেকে সোহিনীদিকে পাওয়ার সুযোগ হয়েছে, তুমি প্রশ্নও করতে পারো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা আমার রুট, মানে কলকাতাটা আমার রুট, তাই তো? তো থিং ইজ দ্যাট আমি এখানে সাকসেসটা সেভাবে কখনো পাইনি। কেন পাইনি, এই কারণটা আমার জানার খুব ইচ্ছা। তুমি এখন সাউথে কাজ করছো, খুবই ভালো, কারণ সাউথ ইন্ডিয়াতে এখন প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তোমার এই যে সাকসেসটা তোমার নেটিভ প্লেসে হয় না, তার একটাই মেন রিজন, সেটা হচ্ছে ডেফিনেটলি তোমার নেটিভ প্লেসের বাইরে সাকসেস রয়েছে। কারণ আমি যদি তোমার লগ্নের 4th হাউস থেকে আমরা নেটিভ প্লেসটা দেখব, লগ্নের 4th হাউসে হয়তো বা তোমার শনি রয়েছে, বা কেতু অবস্থান করে আছে, অথবা রাহু অবস্থান করে আছে, অথবা 4th লর্ড অষ্টম মানে 8th হাউস কিংবা 12th হাউসে কানেক্টেড রয়েছে। যে কারণের জন্য কিন্তু তোমার নেটিভ প্লেসে সাকসেস হচ্ছে না, মানে এইটা থাকা মানে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে তোমার বাইরে সাকসেস হবে। তার মানে এটা বলতে চাইছো যে আমি এখানে যতই স্ট্রাগল করি, কিন্তু আমার এখানে কাজ হবে না খুব একটা, ফ্লারিশমেন্টটা আমার বাইরে রয়েছে অবশ্যই। আচ্ছা, এইটা আমি তোমাকে একটু জিজ্ঞেস করি, যে যাদের ধরে এরকম বাইরে সাকসেস হয়, ও ধরো যে কাজটা করছে, মানে ওর ফ্যামিলিতে তোমার বাবা বোধহয় মোস্ট প্রবাবলি তেলেগু, তো সেক্ষেত্রে ওর তবু ধরো একটা অন্যান্য ভাষার একটা কানেকশন আছে। কিন্তু আমাদের পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে, নর্মালি কি হয় যে বাংলার বাইরে তারা খুব বেশি হলে হিন্দিটা একটু সড়গড় হয়। অন্যান্য ইন্ডাস্ট্রিতেও তারা কাজ করেন, কিন্তু ভাষাটা না জেনেই কাজটা করতে চলে যেতে হয়। তো এই ধরনের পেশার ক্ষেত্রে যারা রয়েছে, যেখানে ল্যাঙ্গুয়েজটা ফ্যাক্টর, ধরো যারা কমিউনিকেশন একটা প্রবলেম, অভিনয়টা তাও সম্ভব, অ্যাঙ্কারিং তো সম্ভব না ভাষার উপর দখল না থাকে। একদম ঠিক। তো সেই সব ক্ষেত্রে, সেই মানুষদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যদি হয় যে নেটিভের বাইরে হচ্ছে, সেটা কি কোনো রকম রেমেডি দিয়ে সলভ করা সম্ভব, নাকি সেখানকার ল্যাঙ্গুয়েজ তাকে শিখতেই হবে? না, এই ক্ষেত্রে তার সিনেমা যাতে সাকসেস হয়, ধরো যারা ফিল্ম প্রফেশনে রয়েছে, যারা মিডিয়াতে রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের যাতে ফিল্মটা সাকসেস হয়, তাদের সিনেমাটা যাতে চলে, সেটার রেমেডি দেওয়া যেতে পারে অবশ্যই। কিন্তু কোনো একটা স্টেটে যেতে গেলে সেই স্টেটের যে
মানে ল্যাঙ্গুয়েজটা, সেটা তো ওকেই শিখতে হবে। হ্যাঁ সেটাই বলছি, সেক্ষেত্রে তার নেটিভেই ক্যারিয়ার হবে এরকম কিছু করার থেকেও তোমার মনে হয় যেটা অন্য জায়গাতে সাকসেস আছে সেটাতে ফাইট করাটা বা সেইটাতে পারসিউ করাটা অনেক, সেটাতে পারসিউ করাটা, আমি তো বলবো যাদের মানে বাইরে সাকসেস রয়েছে তারা বাইরে যাক, বাইরে গিয়ে তারা যেমন পরিশ্রম করে কাজটাকে ভালোবেসে করছে তেমনি তারা ভাষাটাকেও ভালোবাসুক, ভালোবেসে শিখে কাজটা করুক। কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে যে তার কেরিয়ার ডেভেলপমেন্ট, উন্নতি, ফ্লারিশমেন্ট, বা সে ধরো সিনেমা প্রফেশনে রয়েছে তার যাতে তার সাকসেস হয় সেটা একজন অ্যাস্ট্রোলজার করতে পারবে। কিন্তু ভাষাটা তো তাকে নিজেকে শিখতে হবে, মানে তোমাকেও কিছুটা দিতে হবে আর ভাগ্য তোমাকে কিছুটা সাপোর্ট করবে। একটা জিনিস আমার মনে হয় শুভশ্রী, এতদিন দিদির সঙ্গে থেকে, যে যেখানে সাকসেসটা অবধারিত সেখানে কিন্তু কম এফর্ট দিয়েও সাকসেস বেশি আসে, কিন্তু যেখানে সেটাতে বাধা রয়েছে, পাবন্দি আছে, সেখানে কিন্তু তুমি যতই এফর্ট দাও, তুমি 100 দিলে সেখানে হয়তো 10 তুমি রেজাল্ট পাবে। দ্যাট ইজ ওয়েস্ট অফ টাইম। আচ্ছা দিদি, আমার একটা মানে প্রশ্ন খুব জানতে ইচ্ছা করে, যেহেতু আমি ওটিটিতে মানে কাজ করছি আর কি, তো আমি শুনেছি ভেনাসটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রফেশনের জন্য। তা যার ধরো ভেনাসটা অত অ্যাট্রাক্ট করছে না, তো তার কোন মানে গ্রহ বা নক্ষত্রটা যদি স্ট্রং হয় সে সাকসেস পাবে বা পেতে পারে এরকম? দেখো একটা জিনিস বলি শুভশ্রী, সেটা হচ্ছে যে হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে শুক্রকে স্ট্রং থাকতেই হবে, কিন্তু তার সঙ্গে শুধু যে ভেনাস তা না, তার সঙ্গে তোমার রবিকেও দেখতে হবে, তার সঙ্গে তোমার মুনের সাপোর্টও লাগবে এবং তার সঙ্গে তোমার বুধের সাপোর্ট লাগবে। এই যে কথা বলা, অ্যাক্টিং, এক্সপ্রেশন, এটা হচ্ছে শুক্র চন্দ্রের কম্বিনেশনে হয়। নেম ফেম সেটা রবি দেবে, এবং বুধ হচ্ছে তোমার কথা বলা, তুমি কতটা মানে একজন অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস যখন তুমি নিজেই জানো, তুমি যখন পাঠ করছো তখন তোমাকে সংলাপ মনে রাখতে হচ্ছে, অ্যাক্টিং করতে হচ্ছে, এই যে ফেস মুভমেন্ট, আইজ মুভমেন্ট, এই যে মুভমেন্টটা পুরো সেটাও কিছুটা ডিপেন্ড অন কিন্তু মার্কিউরি মানে বুধের উপর ডিপেন্ড করে। সুতরাং শুধু যে মানে একটা গ্রহ আমার ভালো না আর তাহলে বলে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো না তা না। তোমার যদি রবি ভালো থাকে, তোমার যদি চন্দ্র ভালো থাকে, তোমার যদি বুধ ভালো থাকে, এবং তার সঙ্গে হচ্ছে রাহু, রাহুর একটা কিন্তু বিশাল ভূমিকা থাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানে ইলিউশন সব কিছুই। তো এইটা দেখতে হবে, এই 5টা গ্রহের সমন্বয়ে কিন্তু একটা ভালো অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস তৈরি হয়, এবং সেই ফিল্ডটা থেকে সে ইনকাম করবে এবং ওই ফিল্ডটাতেই তার কিন্তু নেম ফেম হবে। রাহু কি মানে খুব বাইরে সাকসেসটা দেয়? বাইরে সাকসেসটা মানে হ্যাঁ, ফরেন ল্যান্ডে, তিনটে প্ল্যানেট, একটা হচ্ছে কেতু, একটা হচ্ছে স্যাটার্ন, আর আরেকটা হচ্ছে রাহু। তোমার কি এর মধ্যে কোনো একটা রাশির মানে গ্রহের ইনফ্লুয়েন্স প্রচুর বেশি আছে এরকম কিছু জানো? মানে কি আমার স্যাটার্নটা একটু ডাউন। আচ্ছা, স্যাটার্নটা ডাউন, আচ্ছা আচ্ছা। স্যাটার্নটা ডাউন থাকার জন্য কখনো কখনো তোমাকে হয়তো একটু স্ট্রাগল করতে হয়েছে, সেটাই হচ্ছে, এবং এখনো হয় অবস্ট্রাক্টেড হও মাঝে মধ্যে তুমি, এবং তুমি হয়তো প্রচন্ড এফর্ট দাও কিন্তু সেই অনুযায়ী যে রিকগনিশন বা রিটার্নটা তুমি এক্সপেক্ট করো সেইটা তোমার কম আসে, সেটা তোমার স্যাটার্ন ডাউনের জন্য হচ্ছে। তোমার জন্ম ডেটটা কততে আছে শুভশ্রী? তারিখটা 21 আগস্ট। 21 আগস্ট, তার মানে হচ্ছে তোমার নাম্বার 3, তার মানে তুমি বৃহস্পতির সংখ্যায় জন্মেছো। বৃহস্পতি যদি তোমার ভালো পজিশনে থাকে এবং তোমাকে দেখে মনে হচ্ছে বৃহস্পতি তোমার ভালো পজিশনে আছে, তাহলে কিন্তু তুমি স্লোলি তোমার কিন্তু স্লোলি ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু বাট সেটা কিন্তু স্টেবল হবে। আমি একটা কথা জিজ্ঞেস করবো দিদি, এই যে বৃহস্পতির সাপোর্ট বা শুক্রের সাপোর্ট, এরা যেহেতু একটু বয়স্ক গ্রহ, এরা যেহেতু লেট সাকসেস দেয়, এরা একটু ডিলে সাকসেস দেয়, মানে 35 ইয়ার্সের পরে। তবে ওর সেটা হবে না, ওর হয়তো তার আগেই সাকসেস আসবে। শুক্র যেমন স্পিডি সাকসেস দেয়, মুন স্পিডি সাকসেস দেয়, মার্কিউরি স্পিডি সাকসেস দেয় মানে বুধ, আবার শনি আর বৃহস্পতি সত্যি অনেকটা লেটে সাকসেস দেয়। কিন্তু হ্যাঁ, দেখতে হবে যে ওদের, যেটা আমি সবসময় বলে থাকি, আমি ডিগ্রিটাকে খুব কাউন্ট করি, এবং ওটার ক্যালকুলেশনটা কিন্তু মেন। যদি ওর বৃহস্পতি যদি ওর মানে মিডিল ডিগ্রিতে থাকে তাহলে ওর অতটা লেট কিন্তু হবে না, ও সাকসেস পাবে। হ্যাঁ, কিছুটা ওকে ধাক্কা খেতে হবে, ধাক্কা খেয়ে বাট সাকসেস আসবে। দিদি আমার আরেকটা প্রশ্ন ছিল, তুমি বললে যে আমার স্যাটার্নটা যেহেতু ডাউন তুমি বললে, তো সেইটাকে কি একটু মানে প্রোটেকশন দিয়ে ধরো স্যাটার্নটাকে বুস্ট করা যেতে পারে, স্যাটার্নটাকে বুস্ট করা যেতে পারে। স্যাটার্নটাকে যদি একটু বুস্ট করতে হবে, দেখতে হবে ওটা নেগেটিভ ঘরে না থাকে, কারণ নেগেটিভ ঘরে যদি থাকে তাহলে তাকে বুস্ট আপ করা যাবে না, তখন তাকে শান্ত করতে হবে। আচ্ছা আচ্ছা।
আর যদি পজিটিভ হাউসে থাকে কিন্তু ডাউন রয়েছে, মানে ডিগ্রি ওয়াইজ ডাউন, তাহলে সেটাকে বুস্ট করতে হবে। আমার একটা জিনিস বলো, তুমি কখনো মানে হরোস্কোপ কোনোদিন করিয়েছিলে? আমি করেছি। ওকে, মানে সেটা জানলে দিদি তাহলে তোমার লগ্ন রাশি কি আছে? সিংহ রাশি আর আচ্ছা। মেষ লগ্ন। মেষ লগ্ন সিংহ রাশি এমনি কিন্তু প্রচণ্ড সাহসী, একটু মাঝে মধ্যে একটু অ্যাফ্রেড হয়ে যায়, আর কখনো কখনো খুব চেষ্টা করছে, কোনো কাজ হয়তো হচ্ছে না, তখন একটু ফ্রাস্ট্রেশন, মনের মধ্যে একটু দুঃখ, ডিপ্রেশন, স্যাটার্ন যদি ডাউন থাকে একটা ডিপ্রেশনের হালকা টেন্ডেন্সি আসে। থাকে। আর ও এমনি প্রচণ্ড ইমোশনাল, কিন্তু ওর মনের মধ্যে মেন্টাল স্ট্রেংথ কিন্তু প্রচণ্ড ভালো আছে। এবং এরা একটা জিনিস ভালো রাখে, এরা কিন্তু প্রচণ্ড লড়াকু স্বভাবের। এই যে পিছু না হটাটা, লড়াই চালিয়ে যাওয়া, এটাই কিন্তু হচ্ছে ইউএসপি, ওর মেন ইউএসপি, এবং সেটাই কিন্তু ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেবে। আর একটা প্রশ্ন দিদি, আমি তো খুব তাড়াতাড়ি শিগগিরই আবার ব্যাক টু হায়দ্রাবাদ চলে যাব, তো তার আগে আমি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি তোমার কাছে। একদম। তুমি কবে ফিরে যাচ্ছ? দিদি আমি এই মাসটা পুরোটাই আছি। তাহলে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি তোমাকে এর মধ্যে একটা সময় ডেকে নেব তোমাকে। ঠিক আছে, একদম, থ্যাংক ইউ। একদম। একজনের থেকে আমি শুনেছি ব্ল্যাক পরলে নাকি খুব একটা ভালো হয় না, শুভ কাজে নাকি। আসলে ব্ল্যাকটাতে একটা আলাদা গ্ল্যামার আছে, ভালোই লাগে, বেশ ভালো লাগে। কিন্তু ব্ল্যাক মানেই যে আমার জন্য খারাপ তা কিন্তু নয়, কারণ কালোর জন্য তোমার জন্মছকে কেতু এবং তার সঙ্গে শনির পজিশন দেখতে হবে। তারা যদি তোমার জন্মছকে ঠিকঠাক পজিশনে থাকে, যদি কালসর্পদোষ না থাকে, তাহলে কিন্তু তুমি ব্ল্যাক পরতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। দিদি একটা প্রশ্ন করতে পারি তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, বলো না। আচ্ছা, তুমি তো এত সাকসেস পেয়েছো, ঠিক আছে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি, সো ইউ হ্যাভ আ হেক্টিক ডে, তো তুমি এটাকে কিভাবে, মানে কি লেভেলের মানে প্ল্যানেটটা থাকলে তোমার মতন সাকসেস পাওয়া যায়? দেখো, আমার প্ল্যানেটারি পজিশন তো আমি একদম, তুমি নিজে কখনো নিজেরটা গণনা করেছো? এক্সপ্লেন করবো না। হ্যাঁ, নিজেরটা খুব একটা গণনা আমি করি না। আচ্ছা। তো হ্যাঁ, ও যেটা একটা প্রশ্ন করেছে খুব ভালো, যে হেকটিক শিডিউল, ঠিক একদম। তো প্রচণ্ড হেকটিক শিডিউলের মধ্যে আমাকে থাকতে হয়, কারণ কখনো কখনো রাত 2টো বেজে যায় যে আমি কাজ করছি, মানে আমার চেম্বার হয়তো শেষ হয়ে গেছে 11টার সময়, তারপরে চেম্বার কমপ্লিট হওয়ার পরেই আমাকে অনলাইন নিয়ে বসতে হয়, কারণ আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে ফরেন থেকে ফোন করে, ফলে ওদের কারণের জন্য আমাকে তখন অনলাইন কনসালটেশন করতে হয়, ফলে কখনো কখনো দেখি রাত্রি 2টো 2:30 বেজে যায়। তারপরে বাড়িতে ফিরে এসে তারপরে স্নান করা, তারপরে একটু নিজের পুজো, তারপরে শুয়ে আবার কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাচ্ছে সকাল। তো হ্যাঁ, কখনো কখনো একটা টায়ার্ডনেস তো ফিল করি, কারণ দিনের শেষে সবাই তো আমরা একটা মানুষ, অবশ্যই। কিন্তু একটা জিনিস জানো তো শুভশ্রী, যে মানে আমার খুব ভালো লাগে কাজ করতে, তো বলতে পারো যে ভগবানের একটা বিশাল আশীর্বাদ যে আমাকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে রেখেছে। কথার প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো, এই যে অ্যাকিউরেট ক্যালকুলেশন করতে পারে, এটা তো একটা দক্ষতা। এইটায় যে অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন থাকতে হয় যাতে একটা নির্ভুল গণনা করা যায়, সেটা কি একজন মানে প্রপার ম্যাথামেটিশিয়ানের যে অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন থাকে সেম কম্বিনেশন, নাকি অকাল সায়েন্সের ক্ষেত্রে গ্রহের কম্বিনেশনটা আলাদা হয় নির্ভুল অঙ্কটা কষার জন্য? অঙ্কটা কষার জন্য কিছুটা ম্যাথমেটিশিয়ানের সঙ্গেও ম্যাচ থাকে, কারণ একজন ম্যাথমেটিশিয়ান তার বুধ খুব ভালো থাকা দরকার, একজন জ্যোতিষীরও বুধ ভালো থাকা দরকার, আর যেহেতু এটা একটা শাস্ত্র আসছে কিছুটা, সেই জন্য বৃহস্পতির পজিশন ভালো থাকতে হবে। এবং আমি সবসময় বলবো যে একজন ভালো অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য লগ্নের 8th হাউসটা খুব গুরুত্ব। 8th হাউসে যদি উচ্চস্থ শুক্র, উচ্চস্থ কেতু, উচ্চস্থ বৃহস্পতি, মানে কোনো বা শনি যদি স্ট্রং পজিশনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে নির্ভুল গণনাটা করা দরকার। কিন্তু স্পিরিচুয়ালি অনেক বেশি, স্পিরিচুয়ালি তারা প্রচন্ড উত্তরণ হয়, ডিপলি ইনক্লাইন্ড হয়। আর তার সঙ্গে যেটা আমাদের ভীষণ দরকার সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, কারণ এই জিনিসটা হচ্ছে যে স্যাটার্ন সুপার পাওয়ার, হ্যাঁ, সুপ্রিম পাওয়ার। এই সুপ্রিম পাওয়ারের যদি ব্লেসিংস তুমি না পাও, তাহলে আমার মনে হয় অ্যাস্ট্রোলজার এক পাও এগোতে পারবে না। দিদি তুমি যে বলছিলে একটা মানে গ্রহের ওপর দিকে পাওয়ার থাকে, নিচের দিকে পাওয়ার থাকে, তো আমার হায়ার ডিগ্রি লোয়ার ডিগ্রি, হ্যাঁ রাইট, আমাকে ছোটবেলায় একজন বলেছিল যে আমার নিচস্থক রাজ্য, নিচস্থ রাজ্য মানে আমি তোমাকে বলছি অ্যাকচুয়ালি তোমার মানে কোনো গ্রহ নিচস্থ আছে, আচ্ছা, নিচ রাশিতে আছে, নিচস্থ আছে, ডেভিলিয়েটেড আছে, হয়তো সেই গ্রহটা তোমার কেন্দ্রের অধিপতি এবং তার সঙ্গে তোমার কোনো
কোণের অধিপতি, মানে ত্রিকোণা অধিপতি এবং কেন্দ্রের অধিপতি হয়ে হয়তো কোনো একটা নিচস্থ ঘরে অবস্থান করে আছে, সেইটা তোমাকে হয়তো রাজযোগ বলেছে। তো নিচস্থ রাজযোগ বলতে এটা বোঝায়, এটা ভালো প্রশ্ন, যে রাজযোগের যে ফলটা তুমি আর পাওয়ার, যতটা তোমার ডিজার্ভেবল রেজাল্ট পাওয়ার কথা তুমি হয়তো অতটা পাবে না, কিন্তু পার্শিয়ালি পাবে। নিচস্থ রাজযোগ মানে পাওয়ারটা কম, সেটা বুঝতে পারলাম, কিন্তু ধরো দুটো গ্রহে একসাথে কনজাংশন হয়ে একটা রাজযোগ তৈরি হয়েছে, ঠিক আছে, সেই দুটো গ্রহ যদি বক্রী অবস্থায় কনজাংশন করে সেটাকেও কি রাজযোগ বলা হবে? হ্যাঁ, মানে ধরো এটা শাস্ত্রের ভাষায়, জ্যোতিষশাস্ত্রের ভাষায় রাজযোগ, কিন্তু ওই ফল ওরকম। কিন্তু ওটা কি নিচস্থ না নেগেটিভ হবে? কারণ বক্রী তো দুটোই। হ্যাঁ, বকরি রয়েছে, যে কারণের জন্য ফলটা অতটা পজিটিভ ফল আসবে না। কিন্তু নেগেটিভও আসবে না, নেগেটিভও আসবে না। দুটোই ম্যালিফিক, দুটোই বকরি রয়েছে, তখন সেই ফলটা আসবেই না, মানে হয়তো 10% ফল পাবে তুমি, সেটাই। প্রত্যেকের লাইফ জার্নিতেই কিন্তু কিছু না কিছু স্ট্রাগল রয়েছে। কিন্তু এটাও তো ঠিক যে মানে যে জন্ম ছকটা নিয়ে এসছি, যে ভাগ্যটা নিয়ে এসছি, আমার কর্ম, আমার চেষ্টা, মানে সেটা রেমেডি নেওয়াও তো আমার কর্ম এবং চেষ্টা নিয়ে একটা পদ্ধতির মধ্যে পড়ছে, সে এফার্টটা দেয়া, এফার্টটা, হ্যাঁ। তো সেটা দিয়ে কিছুটাও তো অন্তত পরিবর্তন করা তো সম্ভব। ডেফিনেটলি সম্ভব। বহু মানুষের ক্ষেত্রে হয়েছে, তো আমার ক্ষেত্রেই তো হয়েছে, যে আমার কাছে বহু মানুষ এসছেন যাদের জন্মছক যথেষ্ট ডিস্টার্ব, যাদের জীবনে প্রচুর সমস্যা ছিল, এবং তাদের সঠিক অ্যানালাইসিস করে সঠিক রেমেডি দেওয়ার পর তারা তো আজকে অনেক ভালো জায়গায় আছে। হ্যাঁ, আমি হয়তো একটা মিডিয়াম, মাধ্যম, ঈশ্বর প্রেরিত করেছে তাদের আমার কাছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছাই কিন্তু আমার কাছে তারা আসতে পেরেছে। ঈশ্বরই হয়তো চেয়েছিলেন যে হ্যাঁ, একটা সময়ের পর এর ডেভেলপমেন্ট হোক, এর গ্রোথ হোক, সেটাও জানবে প্রারব্ধ, কারণ সে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল, যার জন্যেই কিন্তু একটা সময়ের পরে এসে কিন্তু তার দোষটা কাটলো, এবং তারপর থেকে কিন্তু তার রাইস টাইমটা স্টার্ট হচ্ছে। মানে তাহলে আমি যদি একটু অঙ্কের মতন এক ভাগ করে বলি, ধরে নিচ্ছি আমার বাকি গ্রহগুলোর এফেক্টে আমার চারটা হয়তো এক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, আর সেখানে অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে একের সঙ্গে আবার পজিটিভ এফেক্ট দিয়ে আরও এক যোগ করে যাতে একটাকে অন্তত দুই করা যায়, রাইট? তাই তো, মানে সংযোজন, মানে আমার 4 পাওয়ার কথা ছিল, আমি 1 পাচ্ছি। একজন অ্যাস্ট্রোলজারের কাজ সঠিক অ্যানালাইসিস, সঠিক রেমেডি দেওয়া, এবং সেইটা দিয়ে সেই 3 অবধি পৌঁছে দেয়া, 2 বা 3 অবধি, হ্যাঁ 3 অবধি পৌঁছানো সম্ভব। সেইটা একজন অ্যাস্ট্রোলজার কিন্তু করতেই পারে। কিন্তু যেহেতু তুমি ভাগ্যে নিয়ে যেটা জন্মেছো, কিছুটা হলেও ঈশ্বর প্রেরিত, যে কারণের জন্য তোমাকে 1% হলেও কিন্তু সাফার করতে হবে, কিন্তু তুমি 3-এ তো পৌঁছাতে পারবে। এক্স্যাক্টলি, সেটাও তো তোমার জীবনের বিশাল সাকসেস। করা সম্ভব না, কারণ 4-এর বেশি আমার অ্যালটমেন্টই নেই। হ্যাঁ, অ্যালটমেন্ট 4-এর বেশি নেই, একদম ঠিক। তো আমি 3 অবধি তো পৌঁছাতে পারছি, 1-এ থাকার থেকে 3-এ থাকা তো ভালো। সেই 1 থেকে 3-এ পৌঁছানোর কাজটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার করে। আচ্ছা, এবার শুভশ্রীকে বলছি, এখানে এসে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো প্রথমেই বললাম, ইটস মাই প্লেজার যে আমি দিদির সামনে এসেছি এতদিন বাদে, আফটার আ লট অফ স্ট্রাগল। মানে আমি অনেক দিন ধরে ভাবছি আমি সোহিনীদের কাছে আসবো, দেখাবো, তো অ্যাপয়েন্টমেন্ট তো পাচ্ছিলাম না, তো সরাসরি দেখা পেয়ে গেলাম দিদির। তো এইবার আমি দিদির কাছে যেতে চাই। ও তো এখন আছে বেশ কিছুদিন, আর আমিও আছি, সুতরাং তুমি এসো, আমি তোমার মানে লাইফের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমি অবশ্যই দেখব, আমি ডেফিনেটলি দেখব, অবশ্যই। যাই হোক শুভশ্রী, তোমার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা, শুভ কামনা রইল, অনেক ব্লেসিংস রইল। তোমার যে আপকামিং ফিল্মস এবং তুমি ওটিটি প্ল্যাটফর্মে যে কাজগুলো করছো, নতুন নতুন কাজগুলো আসছে, সেগুলোতে সবকটাতে তোমার সাকসেস। থ্যাংক ইউ দিদি, আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, এবং এখানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার। এতক্ষণ যে আলোচনা হচ্ছিল, ওই সব কিছুর শেষে ফিরে ফিরে ওই মূল সুরে ফিরে আসি, যে সময় থাকতে থাকতে যদি নিজের প্রোটেকশন নেওয়া যায়, সেই সাহায্যটা ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছ থেকে নেওয়া যায়, তাহলে কিন্তু ভগবান যে কোটাটা দিয়ে পাঠিয়েছেন বাকি গ্রহ নক্ষত্রের চক্রান্তে, সেটা থেকে যেন অনেকটা পিছিয়ে না যায়, যাতে সেইটুকু অন্তত আমরা জন্মছকে যে প্রবাবিলিটি নিয়ে এসেছি, যে সাকসেসফুল হওয়ার জার্নিটা হওয়ার পথ নিয়ে এসেছি, সেইটা যেন আমরা অ্যাচিভ করতে পারি, সেটার জন্যই ডক্টর সোহিনী শাস্ত্রী সারাক্ষণ আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন।
কলকাতাতে ডক্টর সৈনী শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দিল্লিতে সিআর পার্কে, দুবাই, লন্ডন প্রত্যেকটি জায়গাতে উনি চেম্বার করেন। আর কোনো বন্ধু যদি এতটাই দূরে থাকেন যে তার পক্ষে কোনো চেম্বারে আসাই সম্ভব হচ্ছে না, তার জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর হ্যাঁ, ডেফিনেটলি আপনার সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থটা কিন্তু সঙ্গে রাখতে হবে। আজকের মতন সময় শেষ। আজকে তো বিদায় নেওয়ার সময়, আজকে তো বিদায় নেওয়ার সময়। আবার আমরা আসবো কোনো নতুন পর্ব নিয়ে অবশ্যই। তাহলে আগামী দিন এই সময়ে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন।